কলকাতায় এসছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং তার সঙ্গে দেখা করতে এলেন যে এরা যে টেট পরীক্ষার্থী, শুধু তাই নয়, তাদেরকে এরা যে বারংবার টেট পরীক্ষা নিয়ে যে বিভ্রান্তের মধ্যে পড়তেছে, তাদের এই সমস্যার কথা তুলে ধরতে এলেন কিন্তু ভারতের শিক্ষামন্ত্রীর কাছে। শুধু তাই নয়, এ রাজ্যে যে ক্রমাগত শিক্ষা ব্যবস্থা যে অবনতি ঘটছে সেই বিষয়েও কিন্তু আলোকপাত করতে এসেছে তারা। আজকে আমাদের যে ভারতের শিক্ষামন্ত্রী তার সঙ্গে কিন্তু দেখা করতে এলেন এবং তারা বললেন যে এরা যে মিড ডে মিল থেকে শুরু করে প্রাইমারি যে স্কুলগুলো যে করুণ পরিণতি, সমস্ত কিছুই কিন্তু তারা আলোকপাত করবেন যে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে। কোনো ঠিকঠাক নেই, বাচ্চাগুলোকে দেখার জন্য কোনো রকম গ্রুপ ডিস্টার্ব দেওয়া হয় না, পরিষ্কার মানে কন্টিজেন্সি দেওয়া হয় না, মানে চতুর্দিকে হাহাকার বলা যেতে পারে। সেই হ্যাঁ, মিড ডে মিলের একটা বড় অংশ আমরা দেখতে পাচ্ছি খরচ করাই হয়, সেই জায়গা থেকে সেই টাকাটা কাটছাট করে বিভিন্ন রকম ভাতা দেওয়া হচ্ছে, যুব ভাতা, বেকার ভাতা, লক্ষ্মীর ভান্ডার। বাংলায় এসছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, আপনারা সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, কি বার্তা তুলে দেবেন এ রাজ্যে এত সুন্দর শিক্ষা ব্যবস্থা নিয়ে? দেখুন, একটা কথা হচ্ছে, এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা তো যা আছে আছেই, কিন্তু আমাদের মূল দাবিটা ছিল যে টেটে। আমরা মূলত আজকে এসছিলাম যে টেট বিষয়ক, আপনারা জানেন যে একটা উদ্ভূত সমস্যা তৈরি হয়েছে। বাংলার প্রায় 2 লাখ শিক্ষক এবং সারা ভারতের প্রায় 30-40 লক্ষ শিক্ষকের উপরে যে খাড়াটা নেমে এসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, যেমন আমি নিজে যখন ঢুকেছি তখন কিন্তু টেট বলে কিছু আবিষ্কারই হয়নি। কথা হচ্ছে যে আমরা তখন যে যোগ্যতায় ঢুকেছি সেই যোগ্যতা মানেই আমরা ঢুকেছি। এরপর যদি আজকে হয় আমরা পরীক্ষায় বসবো কেন? আমরা ভুলটা কোথায় করেছি? আমাদের তো আমরা এটাই বলতে চাইছিলাম, বা আমি আজকে কাগজ নিয়ে এসেছিলাম যে টেট বিষয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যটা কি বা কেন্দ্রীয় সরকারের বক্তব্যটা কি, সেটা জানার জন্যই আমরা আজকে এসেছিলাম মূলত। এই রাজ্যে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, আপনি টেটের কথা বললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রী চালু করলেন, সেটাকে কিভাবে দেখছেন? চাকরি নাই বা হলো, ভাতাটা পাচ্ছে। দেখুন, একটা কথা বলি, ভাতা দিলে কি হয় জানেন তো? ভাতা দিলে আলটিমেট যেটা হয় সেটা হচ্ছে যে সরকারের ওপর মুখাপেক্ষী হয়ে থাকে। আমার মতে বলে, এই যে লক্ষ্মীশ্রী ভাতা বা যে কোনো লক্ষ্মীর ভান্ডার বলুন, এর বদলে তো এটা করা যেত। আমাদের পশ্চিমবঙ্গের আচার বলুন, বড়ি বলুন, এগুলো কিন্তু বিখ্যাত। এদের আমরা কুটির শিল্পের মতো করে করে আমরা সারা ভারতে বিক্রি করতে পারতাম। তাতে কিন্তু আমার মনে হয় যে এই মহিলারা পয়সাও পেত, একটা কাজও হতো, এদের সাম্মানিকটা সম্মানের সাথে পেত। এটাই আমরা বলতে চাইছিলাম যে কাজের সুযোগ করে দাও। কাজের সুযোগের জায়গায় একটা মুখ্যমন্ত্রী, যেখানে আমরা দেখতে পাচ্ছি এরা যে কোনো কর্মসংস্থানের কথা না বলে ভাতার কথা বলছে, সেটাকে কিভাবে দেখছেন? আমরা এটাকে ভুলভাবে ধরছি। ভাতা দিয়ে ভোট কেনা যায়, ভাতা দিয়ে কিন্তু কারো যে সংসার জীবিকা একদমই হবে না। আমি তো ওটাই বললাম যে ভাতা দিয়ে ভোট কেনা যায়, কিন্তু সংসার চালাতে গেলে আপনাকে একটা সাম্মানিক একটা জীবিকা একটা অবশ্যই দরকার। যুব সমাজের মেরুদণ্ডটা কি ভেঙে দেওয়া হচ্ছে? ভাতার চাপ যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে না, যুব সমাজের মেরুদণ্ডটাকে বিকিয়ে দেওয়া হচ্ছে, মানে ওটা বন্ধক রাখা হচ্ছে সরকারের কাছে। একদম পরিষ্কার কথা, মেরুদণ্ড বন্ধক রেখে দেওয়া হচ্ছে ভাতার বিনিময়ে। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি আজকে এসেছেন এবং অনুষ্ঠানে আপনারা উপস্থিত আছেন। পশ্চিমবঙ্গে এত সুন্দর শিক্ষা ব্যবস্থা, সেখানে তিনি কি বার্তা দেবেন বা কোনো কিছু আলোকপাত করবেন আমার সামনে? আমরা এখানে এসেছি উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 6 জন এসেছি আমরা। ওনার কাছে আমরা আমাদের যে টেট সংক্রান্ত যে একটা সংকটে আমরা পড়েছি, সেই সংকট থেকে কিভাবে আমাদের মানে উদ্ধার করা যায় তার একটা দাবিপত্র নিয়ে ওনার কাছে আমরা এসেছি। যে 2025 সালের সেপ্টেম্বর মাসে যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যে যত সমস্ত কর্মরত প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের টেটে উত্তীর্ণ হয়ে আবার নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে, তবেই তাদের চাকরি বহাল থাকবে। আমাদের এই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ওনার কাছে একটা দাবিপত্র নিয়ে এসেছি। এবং যদিও এটা আগেই আমরা এর আগে বলা হয়ে গেছে যে ওনার তরফ থেকে ওইখানে যারা অর্গানাইজার আছেন ওনারা বলেছেন যে ওনারা চেষ্টা করবেন, যেহেতু ওনার প্রোগ্রাম সব সেটেল হয়ে আছে, কিন্তু চেষ্টা করবেন আমাদের অন্তত অল্প সময়ের জন্য আমাদের দাবিপত্রটা ওনার কাছে তুলে দেওয়ার জন্য। আমরা সেই জন্য একটু অপেক্ষা করছি। যদি আমাদের দাবিপত্র তুলে দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে আমরা অবশ্যই আমাদের এই কাজটা করব। কলকাতায় এসেছেন, আপনারা সেই অনুষ্ঠানে আসছেন, বার্তা দেবেন এরা যে শিক্ষা ব্যবস্থা নিয়ে?
রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে মানে শিক্ষকদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সমস্যা এসে দাঁড়িয়েছে, যেটা সুপ্রিম কোর্টে রাইটই হয়েছে যে পুরনো থেকে নতুন সমস্ত টিচার যাদের টেট পাস নেই তাদেরকে টেট পাস করতে হবে, মানে এটা একটি ম্যান্ডেটারি ব্যাপার করে দেওয়া হয়েছে। কিন্তু বহু পুরনো টিচার রয়েছেন যাদের অনেক আগে জয়েনিং, মানে 2000 কিংবা তারও আগে জয়েনিং রয়েছেন, তাদের চাকরিকাল হয়তো বেশি নেই, কিন্তু এই মুহূর্তে এই সমস্যাটা একটা বড় সমস্যা, যে তাদের জন্য এটা অত্যন্ত স্ট্রেসফুল, কারণ তাদের একটা অভিজ্ঞতারও মূল্য রয়েছে। আর তাছাড়া NCT তার 4 এবং 5 নম্বর ধারা এটা উল্লেখ করেছিল যে যারা মানে টেট ছাড়া চাকরিতে জয়েন করেছিলেন 2011-র 25শে জুলাইয়ের আগে, তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা ম্যান্ডেটারি নয়। কিন্তু সুপ্রিম কোর্টের রায়টা যখন দেওয়া হলো তখন কিন্তু NCT এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি। তো সেই জায়গা থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আবেদন, তিনি যেন এই সমস্যাতে হস্তক্ষেপ করেন এবং শিক্ষকদেরকে এই সমস্যা থেকে নিষ্কৃতি দেন, তা না হলে কিন্তু শিক্ষা ব্যবস্থায় একটা গভীর সংকট বসে। হ্যাঁ, এই রাজ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তা বিকাশ ভবনে ডেপুটেশন দেওয়া হয়েছে, না কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি। তারা এটুকু জানিয়েছেন একটা মেমো দিয়ে যে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, এখন অবধি কিছু করা হয়নি, কিছু করা হচ্ছে, মানে করা হচ্ছে এইটুকু তারা জানিয়েছেন। হ্যাঁ, শুধু মেমো দিয়ে বলেছেন যে আমরা করছি, কি করছেন কিছু জানি। আরেকটা বিষয় যেটা দেখা যায় যে আপনাদের এখন অব্দি আশাতে রেখে দিয়েছে, সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এরা যে একাধিক ভাতা চালু করছে, সেখানে এতটা বেশি উদ্বুদ্ধ রাজ্য সরকার, এই বিষয়গুলো নিয়ে কোনো হ্যাঁ, আমরা তো সবটাই দেখতে পাচ্ছি, মানে অন্যান্য ক্ষেত্রে সবকিছুতেই আমাদের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সবাই যেভাবে তৎপর, কিন্তু যেখানে চাকরি বাঁচানোর লড়াই কিংবা শিক্ষকদের এই সমস্ত সমস্যা, সেখানে কিন্তু তার কোনো হেলদোল নেই। SIR নিয়ে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছেন বা অন্যান্য জায়গায় গিয়ে লড়াই করছেন, আমি রাজনীতিগত দিকে যাব না। মুখ্যমন্ত্রী তো এই রাজ্যে সরকারের কর্মচারী, তাদের বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্ট, এটাও একটা বড়। হ্যাঁ, এটাও একটা বড় ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যেখানে একটা এত বড় অংশের শিক্ষক এই সমস্যা এসে দাঁড়িয়েছেন, যার সঙ্গে একটা বড় অংশের ছাত্র জুড়ে আছে, এত শিক্ষক যদি এই সমস্যা এসে পড়ে, তাহলে শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? এমনিতেই শিক্ষা ব্যবস্থা মোটামুটি ভুলুণ্ঠিত হওয়ার অবস্থা, স্কুলে শিক্ষক নেই বললেই চলে, কোথাও 1 টিচার স্কুল, কোথাও 2 টিচার স্কুল, এরকম চলছে। তারপর যদি শিক্ষকদের এই অবস্থা হয়, তাহলে শিক্ষা ব্যবস্থার মান কোথায় গিয়ে পৌঁছাবে? আচ্ছা, এবারে যে বাজেট দেখা গেল, রাজ্য বাজেট, সেখানে সেইভাবে কোনো শিক্ষা উন্নয়নের কোনো ক্ষেত্রে কি সেইভাবে কিছু দেখা গেল না, উল্টে দেখা গেল যুবক ভাতা, যুবশ্রী দেওয়া হচ্ছে, লক্ষ্মী ভান্ডার 500 থেকে 1000 থেকে 1500 করে দেওয়া হচ্ছে, সেই বিষয়টা